শ্রীমদ্ ভগবদ গীতার পুরুষোত্তম যোগের আলোচনায় আমরা ছিলাম। পুরুষোত্তম যোগ শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়। অর্জুনের দিক থেকে কোনো প্রশ্ন ছিল না এই মুহূর্তে। শ্রী গোবিন্দ অর্জুনের কাছে কোনো প্রশ্ন না থাকলেও স্বতঃপ্রবৃত্ত হয়ে অর্জুনকে গুণত্রয় বিভাগ যোগের ঠিক পরে যা বলা উচিত, যেভাবে পুরুষোত্তমকে জানা দরকার, সেই প্রসঙ্গে চলে গেলেন। এটা অসাধারণ অধ্যায়, কিন্তু ভালো করে তাকিয়ে দেখবেন, প্রশ্ন জাগবে আপনারও অন্তরে যে অর্জুন তো কোনো প্রশ্ন এখানে করেননি। গীতার গুণত্রয় বিভাগ যোগ শেষ হলো। 3 গুণের কথা ভগবান বললেন। গুণাতীত শব্দটাও বারবার ব্যবহার করলেন। গুণাতীত সৌচ্যতে, গুণাতীত সৌচ্যতে, গুণাতীত সৌচ্যতে। মানুষকে গুণাতীত হওয়া দরকার, কারণ আমরা প্রত্যেকেই গুণধর্মের দ্বারা আক্রান্ত। সংসারটাকে বেঁধে রেখে দিয়েছে 3টে গুণ। গুণ মানে কিন্তু দড়িও বটে। অভিধান খুলে দেখবেন, গুণ মানে শুধু সত্য রজ তম গুণ নয়, গুণ মানে দড়ি। দড়ি আবার 3টে ভাগ না হলে বা 3টে টুকরো না হলে পাক খায় না। একটা বাজারে গিয়ে কুয়োর দড়ি, গরু বাঁধার দড়ি খুঁজবেন, দেখবেন সেখানে 3টে দড়ি আছে, তারপরে পাক দেওয়া হয়েছে, পাকটা দৃঢ় হয়েছে, শক্ত হয়েছে। 3টে দড়ি না হলে যেমন একটা ভালো দড়ি তৈরি হয় না। দড়া যাকে বলে, কুয়োর দড়া, গরু বাঁধার দড়া, মহিষ বাঁধার দড়া, এইগুলি দড়াগুলো যেমন তৈরি হয় না, তেমনি এই সংসারটাকেও বেঁধে রাখতে ঈশ্বর 3টে গুণকে ব্যবহার করেছেন দড়ি বা দড়ার মতন। এই দড়া দিয়ে বা এই দড়ি দিয়ে সংসারটাকে তিনি সর্বদার জন্য বেঁধে রেখে দিয়েছেন। গুণের ভয়ঙ্কর প্রভাব আমরা হয়তো অনেকেই টের পাই না, বা প্রভাব সম্পর্কে অবহিত নই, কিন্তু এই প্রভাব মারাত্মক। সত্যগুণ ভালো হলেও তার একটা প্রভাব আছে। রজগুণ সত্যগুণের থেকে একটু ন্যূন হলেও তার প্রভাব যথেষ্ট। তমগুণের কথা আর বলে কি লাভ, সে তো সাংঘাতিক প্রভাবশালী। অতএব এই 3টে গুণের যে সমষ্টি বা সমবায়, এই 3টে গুণের যে একসঙ্গে মিলনে যে ভয়ঙ্কর শক্তিটা তৈরি হয়, গুণত্রয়ের দড়িটা যেভাবে স্বয়ং মানে সাংঘাতিক শক্তিশালী হয়, সেই দড়ি দিয়ে এই সংসারটা বাঁধা। আপনিও বদ্ধ, আমিও বদ্ধ। জগতে প্রত্যেকটা পশু পক্ষী প্রাণী যে যেখানে আছে সবাই বদ্ধ, সবাই আমরা বদ্ধ। আর এইভাবেই সৃষ্টি চলছে অনাদি অনন্ত কাল ধরে। সেই জন্য গুণত্রয় বিভাগ যোগের পরেই ভগবান পুরুষোত্তম যোগে যাচ্ছেন যখন, তখন নিশ্চয়ই সকলের একটা বোধ অন্তরে কাজ করবে যে গুণত্রয়ের অতীত না হলে, গুণত্রয়ের দ্বারা চালিত না হয়ে, গুণাতীত না হতে পারলে বা গুণাতীত স্তরে না পৌঁছতে পারলে আমি কখনোই সেই তত্ত্বকে অনুভব করতে পারবো না। সবাই আমরা মনে করি ঠাকুর ভজলেই ঠাকুর পাওয়া যায়। হ্যাঁ, কথাটা ঠিক, কিন্তু তার মধ্যে একটা গূঢ় সত্য লুকিয়ে আছে, নিগূঢ় সত্য লুকিয়ে আছে, যে ঈশ্বরকে পাওয়া যায় তখনই যখন আমি গুণাতীত পর্যায়ে যেতে পারবো। আর এই গুণধর্মটা সর্বোচ্চ ক্রিয়াশীল, সর্বোচ্চ ক্রিয়াশীল, সর্বোচ্চ এর প্রভাব। আপনি উঠতে বসতে চলতে ফিরতে খেতে শুতে সর্বোচ্চ গুণধর্মকে পাবেন। যে খাদ্য খাচ্ছেন সেখানেও গুণধর্ম আছে, যে জলটা পান করছেন তার মধ্যেও গুণধর্ম আছে, যেখানে পা দিয়ে হেঁটে যাচ্ছেন সেই পাটা যেখানে পড়ছে মাটিতে সেখানেও গুণধর্ম আছে, যে ঘরটায় আপনি আছেন তার মধ্যেও গুণধর্ম আছে, যে বালিশটায় আপনি মাথা দিয়ে শোন তার মধ্যেও গুণধর্ম আছে,
যে ক্যাঁথাটা গায়ে দেন তার মধ্যেও গুণধর্ম আছে, যে জলটুকু খাচ্ছেন তার মধ্যেও গুণধর্ম আছে, যে ওষুধ খাচ্ছেন শরীরের কারণে তার মধ্যেও গুণধর্ম আছে, যাদের যাদের নিয়ে আপনি সংসার করছেন তাদের মধ্যে গুণধর্ম আছে। গুণধর্ম ছাড়া কেউ নেই। আপনি নিজেও গুণধর্মের মধ্যে রয়েছেন, আমরা সবাই গুণধর্মের মধ্যে আছি। সুতরাং গুণধর্মে আক্রান্ত নই এটা বলা যাবে না। সংসার সর্বদার জন্য গুণধর্মাক্রান্ত, গুণধর্মাক্রান্ত, গুণধর্মাক্রান্ত। সত্তরজ তমগুণ বিভিন্ন অনুপাতে, বিভিন্ন সময়ে, বিভিন্ন অনুপাতে আমাদের সকলের উপরে ক্রিয়াশীল, এই সংসারের উপরে ক্রিয়াশীল। চারদিকে যা কিছু আমরা দেখছি তার উপর ক্রিয়াশীল। যে আসনটায় আমি বসছি তার উপর ক্রিয়াশীল, তার মধ্যে ক্রিয়াশীল। যে ভাতের গ্রাসটা আমি মুখের মধ্যে দিচ্ছি তার মধ্যে ক্রিয়াশীল। যে তরকারির ডাঁটাটা চিবোচ্ছি তার মধ্যে ক্রিয়াশীল। সমস্ত কিছুর মধ্যে যে রসগোল্লাটা হাঁ করে খুব তৃপ্তি সহকারে আস্তে 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 গলাধঃকরণ করছি তার মধ্যেও গুণধর্ম ক্রিয়াশীল। সব কিছুর মধ্যে গুণধর্ম ক্রিয়াশীল। আপনি গুণধর্মকে বাদ দিয়ে যাবেন কোথায়? অতএব প্রত্যেক মানুষকে গুণাতীত হতে হবে, একথা বোঝার আগে গুণধর্ম সম্পর্কে অবহিত হওয়া দরকার। সৃষ্টিটাকে প্রকৃতির এই গুণধর্ম সবসময় ধরে রেখেছে, বেঁধে রেখেছে বলা চলে। আমরা প্রত্যেকেই গুণধর্মের দ্বারা আক্রান্ত, গুণধর্মের দ্বারা বদ্ধ। সংসারের এমন কোনো বস্তু নেই যার মধ্যে গুণধর্ম কাজ করে না, এমন কোনো প্রাণী নেই যার মধ্যে গুণধর্ম কাজ করে না, এমন কোনো স্থান নেই যার মধ্যে গুণধর্ম কাজ করে না বা যেখানে গুণধর্ম নেই। আপনি পা ফেলবেন কোথায়, হাতটা কোথায় রাখবেন, তাকাবেন কোন দিকে, সবই তো গুণধর্মাক্রান্ত। অতএব এই গুণধর্মাক্রান্ত সৃষ্টির মধ্যে আপনি যখন গুণাতীত হতে যাবেন, আপনার পরিশ্রমটা এবার বুঝতে পারছেন গুণাতীত হওয়ার খেলাটা কি। কারণ ভেতরের গুণধর্মকে তাড়াতে গেলে, গুণাতীত পর্যায়ে যেতে গেলে আপনাকে তো বিরাট বিরাট পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। এই লড়াইটা হলো পারিপার্শ্বিকতার সঙ্গে, লড়াইটা হলো চারপাশের সঙ্গে, লড়াইটা হলো আপনার নিজের সঙ্গেও। কটা মানুষ এগুলো বোঝেন বলুন দেখিনি? আমরা খাই দাই মনে করি খুব আনন্দে আছি, খুব আনন্দে আছি, খুব আনন্দে আছি। কিন্তু গুণধর্ম যে আমাদের প্রত্যেকের মধ্যে প্রভাব বিস্তার করে চলছে, আমরা যে প্রত্যেকেই গুণধর্মের দ্বারা আক্রান্ত, গুণধর্মের দ্বারা চালিত, এটা কজনা মানুষ উপলব্ধি করেন? একটু জিজ্ঞাসা করবেন মানুষকে, দেখবেন সত্যিকারের সদুত্তর আপনি পাবেন না, সদুত্তর আপনার মিলবে না। ভগবান এই জন্য গুণত্রয় বিভাগ যোগে পরিষ্কার ভাবে ত্রিগুণাতীতের লক্ষণ বলে ত্রিগুণাতীত হতে হবে, গুণাতীত হতে হবে, গুণাতীত সৌচ্যতে। দেখবেন কথাগুলো আছে এর আগের অধ্যায়ে ভগবান নিজেই বলছেন, মান অপমানয় স্থূল্য স্থূল্য মিত্রারি পক্ষয় সদ্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সৌচ্যতে। বারবার বলেছেন গুণাতীত সৌচ্যতে, গুণাতীত সৌচ্যতে, গুণাতীত সৌচ্যতে। ওই জন্য তাকেই গুণাতীত বলা হয়। এবং সেই গুণাতীত পর্যায়ে গেলে তখনই মানুষ ব্রহ্মভূত হতে পারে। ব্রহ্মভূত হওয়াটা চারটিখানি ব্যাপার নয়, আমি ব্রহ্ম ব্রহ্ম বলে ভাবলাম আর আমি ব্রহ্মভূত হয়ে গেলাম, এত সস্তা নয় ব্যাপারটা। প্রত্যেকে বুঝবার চেষ্টা করবেন। ভগবান শেষের দিকে বলছেন বিগত অধ্যায়ে, ব্রহ্মণহি প্রতিষ্ঠাহম অমৃতস্ব অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য একান্তিকস্য চ। শ্লোকগুলো বলা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। ভগবান নিজেই বলছেন, আমি সেই ব্রহ্মের প্রতিষ্ঠা, সেই গুণাতীত তত্ত্বের প্রতিষ্ঠা, আমি গুণাতীত। অতএব গুণাতীত পর্যায়ে যেতে গেলে এবার ভাবুন দিকে একটা মানুষকে কত বড় শক্তিশালী হতে হবে, পারিপার্শ্বিকতার সঙ্গে তাকে লড়াই করতে হবে কেমন, বিরুদ্ধ পরিবেশের সঙ্গে তাকে লড়াই করতে হবে কেমন ভাবে। এগুলো কিন্তু আমরা কিচ্ছু উপলব্ধি করি না।
ওই গীতা পড়ছি না পড়ছি, গীতা দেখছি না দেখছি, গীতার সঙ্গে ওঠা বসা করছি না করছি, কিন্তু কথাগুলো খুব ভালো করে যদি না বোঝেন তাহলে কিন্তু কথাগুলোর কোনো মূল্য থাকবে না আপনার কাছে। এইবার গুণত্রয় বিভাগ যোগ বলার পরই বা ওই আলোচনার পরই ভগবান চলে এলেন পুরুষোত্তম তত্ত্বে, যে পুরুষোত্তম তত্ত্ব কিন্তু আমি অর্জুন, আমাকে চিনতে হবে তোমার। আমরা সবাই চিত্রপট পুজো করি, ঠাকুর পুজো করি, মূর্তি পুজো করি, গোপাল পুজো করি, মুখ করি তমুক করি, তবে সবাইকে আমরা পুরুষোত্তমকে চিনে গেলাম, সবাই বুঝে গেলাম? এত সহজ ব্যাপারটা নয়, এত সস্তা ব্যাপারটা নয়। ঠাকুরকে ভোরে উঠেই মুখ হাত ধোয়ালাম, এবার তাকে খেতে দিলাম জল মিষ্টি, তারপর পুজোয় বসলাম, যেন আমার ছেলেকে আমি খাওয়াচ্ছি, যেমন বৈষ্ণব জগতে সবাই ভাবেন ব্যাপারটা যেন এইরকম এত সহজ। আমার ছেলেটাকে যেমন আমি দুধ খাইয়েছি, আমার ছেলেটা ভ্যাঁ করে কেঁদেছে, তাকে বুকে করেছি, আমি গোপালকে একটু বুকে করলাম, বুকে জড়িয়ে ধরলাম, গোপাল যেন কাঁদছে। এই সমস্ত ভাবনাগুলো যদি ভাবতে বসেন তাহলে কিন্তু আর জায়গাটা বুঝতে পারবেন না, জায়গাগুলো সব হালকা হয়ে যাবে। গীতার স্থানটা হলো অনেক উচ্চ স্থানে, অনেক উচ্চে। প্রত্যেক মানুষকে বুঝতে হয়, তাৎপর্য দিয়ে বুঝতে হয়, অনুভব দিয়ে বুঝতে হয়, শব্দ দিয়ে বুঝতে হয়, অর্থ দিয়ে বুঝতে হয়। অর্জুনের কাছে ভগবানের কথাগুলোর যে ধ্বনি, সেই ধ্বনি দিয়ে বুঝতে হয়, অর্জুনের প্রশ্ন দিয়ে বুঝতে হয়, সব কিছু দিয়ে বুঝতে হয়। আমি জানি না আপনাদের কাছে আমি কতটুকু পৌঁছতে পারছি বা পারলাম। এতদিন গীতার আলোচনা রাখতে রাখতে চলে এসেছি আমরা কিন্তু পঞ্চদশ অধ্যায়ে, পুরুষোত্তম যোগে। ভগবান বলছেন নিজেই প্রশ্ন ছাড়াই, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। এই সংসার একটা বিরাট বিরাট উল্টোনো অশ্বত্থ গাছ। পুরনো কথাই আবার বলছি, উল্টোনো অশ্বত্থ গাছ। মনে মনে কল্পনা করুন আপনি একটা বড় অশ্বত্থ গাছের সামনে দাঁড়িয়ে আছেন, একটু দূরত্ব রেখে গাছটার ডালপালাগুলো হাওয়ায় দুলছে, ছায়া রয়েছে, অসাধারণ মিষ্টি ছায়া। এবার ভাবছেন আপনি মনে মনে গাছটা উল্টোনো, শেকড়গুলো সব মাথার উপরে আকাশের দিকে, আর ডালপালাগুলো সব নিচের দিকে। এই সংসারটা হচ্ছে সেই উল্টোনো অশ্বত্থ গাছ। অশ্বত্থ কেন? অশ্বত্থ শব্দের অর্থটাও বারবার বলেছি। কালকে যা থাকবে না তার নামই হলো অশ্বত্থ। কালকে যা থাকবে না, আজ আছে, আজকে তার মানে অস্তিত্ব আছে, কিন্তু কালকে যে বস্তুটা থাকবে না, অর্থাৎ একেবারে অনিত্য, তার নামই হলো অশ্বত্থ। এই জন্য অশ্বত্থ বৃক্ষে জল দিতে হয় ভক্তি লাভের জন্য নয়, একটা চেতনা প্রাপ্তির জন্য, একটা চেতনা লাভের জন্য। এই সংসারটা অনিত্য, আজ আছে কাল থাকবে না। অশ্বত্থ তুমি আমায় সেই বোধটা এনে দাও ভেতরে, সেই চেতনাটা আমার মধ্যে এনে দাও। এই জন্য অশ্বত্থ গাছে জল দিতে হয়। অনেকবার বলেছি এর আগে, আবার বললাম আপনাদের কাছে, কারণ এই চেতনাটার বড় অভাব আমাদের মধ্যে। আমরা মনে করি আমরা চিরকাল আছি, চিরকাল থাকবো, চিরকাল ছিলাম, আমার ব্যাংক ব্যালেন্স থাকবে, আমার টাকা পয়সা থাকবে, আমার গয়নাগাটি গুলো থাকবে, আমার ঘর বাড়ি থাকবে, আমি থাকবো, আমি থাকবো, আমি থাকবো, আমি থাকবো, আমি থাকবো। এই হলো আমাদের ধারণা। কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা তা নয়। সংসারে কোনো কিছুই কিন্তু স্থির নয়, সব অস্থির, সমস্ত কিছু অস্থির। আজ আছে কাল থাকবে না, কাল যদি বা থাকে পরশু থাকবে না, পরশু যদি বা থাকে তারপর দিন থাকবে না। এই ধারণাটা প্রত্যেকের মধ্যে দরকার, প্রত্যেকের মধ্যে দরকার। তাই অর্জুনকে বলছেন, অর্জুন তোমার কাছে প্রশ্নের আমি অপেক্ষা করছি না, আমি আমার বক্তব্য রেখে যাচ্ছি। গুণত্রয়ের বোধ যখন এলো, তুমি যখন ত্রিগুণাতীত স্তরে গিয়ে পৌঁছলে, তোমার চেতনাটা ত্রিগুণাতীত স্তরে গিয়ে পৌঁছলো, তখন তোমার দরকার একটা ধারণা, একটা বোধ, একটা চেতনা। এই সংসার একটা বিরাট উল্টোনো অশ্বত্থ গাছ। পুরনো কথাগুলোই বলছি, পুরনো আলোচনাটাই করছি, কারণ এই কথাগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কটা মানুষ ভাবতে পারবে না এই সংসারটা একটা বিরাট উল্টোনো অশ্বত্থ গাছ? একটা বিরাট অশ্বত্থ গাছকে কেউ যেন তার ভয়ঙ্কর শক্তি দিয়ে উল্টিয়ে ধরে রেখেছে।
ডালপালাগুলো সব নিচের দিকে, শেকড় বাকড় সব আকাশের দিকে, ঊর্ধ্বে উন্নত, ঊর্ধ্বে উত্থিত। ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা সেই ডালপালায় বাস করছি, পাখি পক্ষীর সঙ্গে, কীট পতঙ্গের সঙ্গে, সব প্রাণীর সঙ্গে। আমরা তো একটা প্রাণী, মানুষ। এইভাবেই সংসারটা চলছে। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। এই সংসারটা হচ্ছে উল্টোনো অশ্বত্থ গাছ, অব্যয় বৃক্ষ। চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। ছন্দাংশী যস্য পর্ণানি, সমস্ত বেদমন্ত্র হলো এই বৃক্ষের পাতা, অর্থাৎ শাস্ত্র বাক্য। যা কিছু শাস্ত্র বাক্য সবই তো বেদের থেকে এসেছে, তাই সমস্ত বেদমন্ত্র হলো এই বৃক্ষের পাতা। এই বৃক্ষটাকে যিনি জানেন, যস্তং বেদ, এই বৃক্ষটাকে যিনি চেনেন, উল্টোনো অশ্বত্থ গাছটাকে, এই বৃক্ষটা সম্পর্কে যার ধারণাটা স্বচ্ছ পরিষ্কার, সবেদবিদ, তিনি বেদ প্রকৃত বোঝেন। বেদ বোঝা মানে দুটো মন্ত্র আওড়ানো নয়, বেদ বোঝা মানে বড় বড় কথা বলা নয়। বেদ বোঝা মানে একটা অসাধারণ সত্যকে অনুভব করা, সত্যকে জানা, সত্যকে চেনা। এই সংসার একটা উল্টোনো অশ্বত্থ গাছ, আজ আছে কাল থাকবে না। সেই বৃক্ষ কি করে যে বেঁচে আছে, কি করে যে তার খাদ্য সংগ্রহ করছে, আমরা কেউ বলতে পারবো না। আমরা সেই বৃক্ষে ডালপালায় বাস করি, শেকড়টা কোথায় ঊর্ধ্বলোকে উন্নত, সে ঊর্ধ্বলোকের শিকড়ের শেষ কোথায় আমরা কেউ জানি না, কারণ শিকড়ের শেষ পর্যন্ত কেউ তো গিয়ে পৌঁছায়নি। যারা গিয়েছেন তারা আর এসে বলতে পারেননি সংসারে এসে, ওগো শিকড়ের শেষটা দেখে এলাম, এই আছে সেখানে। তারা আর ফিরে কিছু বলতে পারেন না। এইভাবেই কিন্তু অনাদি অনন্তকাল চলছে। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। এই এই সংসারটাকে একটা অশ্বত্থ বৃক্ষ বলা হয়। অব্যয়ম অশ্বত্থম, এর কখনো মৃত্যু নেই, এর কখনো পরিবর্তন নেই। সমস্ত বেদাদি মন্ত্র হচ্ছে এই বৃক্ষের পাতা। ছন্দাংশী যস্য পর্ণানি। এই বৃক্ষটাকে, এই বেদ বৃক্ষটাকে যারা চেনেন, যারা চেনেন, যারা চেনেন, যারা জানেন, যারা জানেন, সবেদবিদ, তারাই হলেন প্রকৃত বেদজ্ঞ। আমি বেদ দু চারটে মন্ত্র মুখস্থ বলে দিলাম, গড় গড় করে, সুন্দর করে উচ্চারণ সহযোগী, আমি বেদবিদ হয়ে গেলাম, তা কিন্তু নয়, তা নয়। পরিষ্কার বলছেন, যস্তং বেদ, এই সংসার বৃক্ষটাকে যিনি চেনেন তিনি বেদবিদ। অধঃশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা, এই বৃক্ষের ওপর দিকে, নিচের দিকে শাখা প্রশাখা প্রলম্বিত, শাখা প্রশাখা চারদিকে ছড়িয়ে আছে। গুণ প্রবৃদ্ধা, সেগুলো গুণময়, সত্য রজ তম গুণময়। বিষয় প্রবালা, এবং বিষয় রূপ পাতা, পাতা বিষয় রূপ পাতা। সংসারে দেখবেন আমরা সব সময় বিষয় নিয়ে নাড়াচাড়া করি। বিষয় মানে শুধু টাকা পয়সা নয়, ঘর বাড়ি কাপড় চোপড় সব বিষয়, বিষয় বিষয় বিষয়। বিষয়গুলো হলো এই বৃক্ষের পাতা, বিষয় প্রবালা। অধশ্চ মূলান অনুসন্ততানি, এগুলো ঊর্ধ্বলোকে এবং অধোলোকে প্রসারিত। এই এই বৃক্ষের ডালপালা পাতা টাতা সব নিচের দিকেও আছে, একবারে উপরের দিকেও আছে। কর্মানুবন্ধিনী, যে যেমন কর্ম করে তার ফল এই সংসার বৃক্ষের মধ্যেই আছে। সেই কর্মানুবন্ধী যে সমস্ত মূলগুলো মানে শেকড়গুলো, কোনোটা সরু, কোনোটা ছোট, কোনোটা কচি, কোনোটা খুব বুড়ো শিকড়, মারাত্মক মোটা সোটা শেকড়। এক একটা বৃক্ষের শেকড় ভয়ঙ্কর শক্তিশালী হয়। এগুলো সব চারদিকে ছড়ানো, উপরের দিকে ছড়ানো। বৃক্ষটার মাথাটা নিচের দিকে। এই সংসার বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, কাল যা থাকবে না তার নামই হলো অশ্বত্থ। আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না। এত অনিত্য, এত অনিত্য। আমরা সেই অনিত্য জগতে বাস করি। আমরা সেই অনিত্য জগতে সংসার নিয়ে মত্ত থাকি। আমরা ভাবি আমি চিরকাল থাকবো, চিরকাল থাকবো, চিরকাল থাকবো।
আমার ছেলে ভোগ করবে, আমার নাতি ভোগ করবে, আমার এই পয়সা, আমার এই জমি জায়গা, আমার এই ঘর বাড়ি সব ভোগ করবে তারা। কিন্তু কে কে ভোগ করে? কেউ বোঝে এই সংসারের অনিত্যতাটাকে? এই অনিত্যতাটা সম্পর্কে যার একটু ধারণা আছে সে বলবে, না বাবা ছেড়ে দে, মা খেলে বাঁচি, আমার দরকার নেই কিচ্ছু, কিচ্ছু দরকার নেই, কোনো বিষয়ে যেন আমার আগ্রহ সৃষ্টি না হয়। তাই এই সংসারের বিষয়ের প্রতি অনাগ্রহ, বিষয়ের প্রতি অনিচ্ছা, বিষয়ের প্রতি লোভহীনতা, এটা চাকরিখানি ব্যাপার নয়, এটা ঈশ্বর কৃপা। এই ঈশ্বর কৃপাটা জীবনে প্রয়োজন, তবে তো আমরা বিষয়ের প্রতি অনাগ্রহী হয়ে চলবো, বিষয়ের প্রতি আমরা লোভশূন্য হব, নইলে তো বিষয় আমাদের গ্রাস করে ফেলবে। অথচ বিষয় অনিত্য, সব অনিত্য, বৃক্ষের ডালপালা সব অনিত্য, সব অনিত্য, সব অনিত্য। এটা ভাবুন দিকিনি একবার, চিন্তা করুন দিকিনি একবার। অধস্য মূলান অনুসন্ততানি, নিচের দিকেও এই বৃক্ষের শেকড় বাকড় আছে, উপরের দিকেও শেকড় বাকড় আছে, চারদিকে শেকড় বাকড় আছে, ডালপালা আছে, পাতা টাতা আছে, সব আছে। এগুলো সব জীবের কর্মফল, জীব কর্ম করে, এই বৃক্ষের মধ্যে সেই কর্মফল নিহিত। এক জীবন যায়, আবার জীবন আসে, সেখানেও কর্মফল ভোগ করতে করতে যায়, আবার নতুন কর্ম জোগাড় হয়, কর্মফল জোগাড় হয়। এইভাবেই অনাদি অনন্তকাল ধরে অনন্ত জীব অসংখ্য কর্মফলের দ্বারা বেষ্টিত হয়ে, অসংখ্য কর্মফলের দ্বারা বদ্ধ হয়ে তারা এই সংসার বৃক্ষকে আশ্রয় করে পড়ে আছে। এই লোকে মানে এই সংসারে, কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে, মনুষ্য লোকে কর্মানুবন্ধী, কর্মের অনুসারী যে ফল, সেই ফল ভোগ করবার জন্য আছে। ফল ভোগ করে চলেছে সবাই, আপনিও ভোগ করছেন, আমিও ভোগ করছি, আমার চারপাশে সবাই ভোগ করছে। আমরা মনে করি এগুলো বোধহয় কিছু নয়, এগুলো বোধহয় শাস্ত্রে আবল তাবল কিছু বকা ঝকা, তা নয়, কিন্তু এগুলোই আসল কথা। এগুলো বুঝতে হয় প্রত্যেককে, বুঝতে হয় প্রত্যেক মানুষকে, বুঝতে হয় প্রত্যেক গীতা পাঠককে, নইলে সংসারটাকে কখনোই চেনা যায় না। আপনি যে সংসারটাকে অস্বীকার করবেন, এর অস্তিত্বটা কেমন সেটা বুঝে তো অস্বীকার করবেন। আপনি যদি মনে করেন এর অস্তিত্বটা চিরকাল খুব ভালো, তাহলে আপনার ত্যাগ করতে ইচ্ছা করবে না। কিন্তু সত্যি কথা বলতে কি, এই সংসারের কোনো অস্তিত্বই নেই, কিচ্ছু অস্তিত্ব নেই, ভুয়ো ভুয়ো ভুয়ো, একেবারে মিথ্যা, একেবারে মিথ্যা, একেবারে মিথ্যা। অথচ এই সংসারের পেছনে ছুটতে গিয়ে আমরা সবাই জেরবার, সবাই হারিয়ে যাচ্ছি, সবাই হারিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। কোনোদিন যে ঠিক ঠিক আমি আমার জায়গায় পৌঁছতে পারবো সেই ধারণাটাই আমাদের ভেতরে তৈরি হচ্ছে না। এইভাবেই আমরা চলছি অনাদি অনন্তকাল। ন রূপমস্যে হো তথোপলব্ধতে, এই বৃক্ষের মধ্যেই যে সবকিছু নিহিত আছে, এই সংসারের মধ্যেই যে সবকিছু নিহিত আছে, ঈশ্বরও যে এর মধ্যেই আছেন, ভূমা তত্ত্ব এর মধ্যেই আছেন। তিনি আছেন বলেই জগৎটা এত বিচিত্র লাগে, তিনি আছেন বলেই জগৎটা এত ঝাঁ চকচকে লাগে, তিনি আছেন বলেই জগৎটা নিত্য বলে মনে হয়, তিনি আছেন বলেই জগৎটাকে জীবন্ত বলে আমরা ভাবি। এগুলো এই রূপ কিন্তু সবসময় বোঝা যায় না। ন রূপমস্য ইহ তথা উপলব্ধতে, সেই ব্রহ্মতত্ত্বকে কিন্তু উপলব্ধি করা যায় না। নান্ত নচাদির নচ সংপ্রতিষ্ঠা, এই ব্রহ্মের, এই ঈশ্বরের কোনো অন্ত নেই। শুধু তাই নয়, ন আদি, তার শুরুই বা কোথায়, শেষই বা কোথায় আমরা কেউ বলতে পারবো না। তার প্রতিষ্ঠাটাই বা কি করে সম্ভব হলো এই মহাশূন্যের মধ্যে, তাও বলতে পারবো না। অশ্বত্থ মেনং সুবীঢ় মূলম, কিন্তু এই অশ্বত্থ বৃক্ষটা যে মূল, যেটা উপরের দিকে, মূল তো নিচের দিকে থাকে মাটি, এটা উপরের দিকে মূল, এটা সুবীঢ় মূলম, ভয়ঙ্কর কঠিন মূল, কঠিন শেকড়। একে যদি সত্যি অতিক্রম করতে হয়, সংসার এই অশ্বত্থ বৃক্ষকে চিনে যদি একে এড়িয়ে যেতে হয়, বাঁচতে হয়, নিজেকে নিজেকে যদি বাঁচাতে হয়, তাহলে অশ্বত্থ মেনং সুবীঢ় মূলম, এই দৃঢ়মূল অশ্বত্থ বৃক্ষকে খুব ভালো করে অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্তা গন্তব্য, সঙ্গহীন হতে হবে আমাদের, বিষয়ের সঙ্গ ছাড়তে হবে, এবং সেই সঙ্গ ছাড়লেই ভেতরটা অন্যরকম হবে,
তখন দৃঢ়ভাবে এই শিকড়গুলোকে ছিঁড়ে এর সঙ্গে সম্পর্ক কাটিয়ে আমাকে ব্রহ্মচরণে ব্রহ্মপাদ পদ্মে যেতে হবে, ঈশ্বর পাদ পদ্মে যেতে হবে। বিষয়টা বোধ হয় এক নাগারে বলে সাথে আপনারা একটু কঠিন বলে ভাবছেন, কঠিন বলে মনে করছেন, কিন্তু আমি তো আর একদিনে যাচ্ছি না, আমি প্রত্যেক দিনই কিন্তু এই জায়গাটা অনেক দিন হয়ে গেল আমি এই একই জায়গায় আছি, যাতে সবাই এই জায়গার কাঠিন্যতা উপলব্ধি করতে পারে। ন রূপমস্যেহ তথ উপলব্ধতে নান্তর্ন চাদির নত সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুদৃঢ় মূলম। এই সংসার রূপ অশ্বত্থ বৃক্ষের মূল ভয়ঙ্কর শক্তিশালী, অথচ মূলগুলো উপর দিকে, গাছটা নিচের দিকে। তাকে ছাড়বো কি করে, ছাড়বো কি করে আমি? অসঙ্গ শস্ত্রেণ, সমস্ত কিছুর সঙ্গে সঙ্গ ত্যাগ করতে হবে, সঙ্গ ত্যাগ করতে হবে, সঙ্গ ত্যাগ করতে হবে। আমরা যে বিষয়ের সঙ্গ করে বেড়াই, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ঘর, আমার কুড়ে, আমার অমুক, আমার তমুক, এগুলো যে আমরা বলে বলে বেড়াই, এগুলো সব বোগাস বোগাস বোগাস, কিচ্ছু মূল্য নেই এর। আমাকে অসঙ্গ হতে হবে, সঙ্গহীন হতে হবে, যাতে কোনো কিছুই আমার সঙ্গে আছে এটা যেন আমার ধারণায় না থাকে। কিচ্ছু আমার সঙ্গে নেই, আমার পরনে এক চিলতে কাপড়ও নেই, আমি উলঙ্গ, বুকে এক টুকরো জামাও নেই, আমি উলঙ্গ, কোথাও আমার কিচ্ছু নেই, আমি একদম উলঙ্গ। অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্তা, ভয়ঙ্কর একটা দৃঢ়তার সঙ্গে অসঙ্গ অর্থাৎ সঙ্গহীন হয়ে বিষয়ের সঙ্গ ত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ করে, বিষয় তো সব, একটা জামাও তো একটা বিষয়, একটা পরনের কাপড়ও তো একটা বিষয়, সব ত্যাগ করে এইবার তাকে অনুভব করতে হবে, নিজে উলঙ্গ হয়ে যেতে হবে, একদম উলঙ্গ উলঙ্গ উলঙ্গ। সাধক উলঙ্গ হয়ে সংসার ছেড়ে জঙ্গলে গিয়ে সাধনায় বসেন কেন? উলঙ্গ হওয়ার কারণই হলো এই, যতক্ষণ পরনে এক চিলতে কিছু থাকবে, কাপড় চোপড়, ততক্ষণ মনে হবে আমার লজ্জাটা আছে, আমার লজ্জা আছে, আমার লজ্জা আছে। সব ছাড়তে হবে, কিচ্ছু নয়, সব সব সব। অসঙ্গ শস্ত্রের, সঙ্গহীন হয়ে সেই শস্ত্র দিয়ে, শস্ত্র মানে হাতে যে অস্ত্র থাকে তার নাম শস্ত্র, তরোয়াল শস্ত্র, সেই তরোয়াল দিয়ে কেটে সবকিছুকে ছিন্ন ভিন্ন করে আমাকে এগিয়ে যেতে হবে। ততপদম তৎপরিমার্জিতব্যম, তাকে খুঁজতে হবে, তাকে খুঁজতে হবে, খুঁজতে হবে, কোথায় আছো তুমি, আমাকে একবার দেখা দাও। পদম মানে স্থানম, তার জায়গাটা খুঁজতে হবে, তার উপলব্ধিটা পেতে হবে, তার চেতনাটা লাভ করতে হবে, তবে তো আমার জীবনে সাধনা সত্যিকারের হল। আমি ঘরও গোছালাম, কোটো বাটাও গোছালাম, কাপড় চোপড়ও গোছালাম, জায়গা জমিও গোছালাম, দলিল দস্তাবেজও গোছালাম, আবার ঈশ্বরও পেলাম, ঈশ্বরও গোছালাম, অত সস্তা নয় ব্যাপারটা। সমস্ত কিছু অসঙ্গ শস্ত্রে, হাতে একটাই শস্ত্র থাকবে, একটাই অস্ত্র থাকবে, যেটা হাত দিয়ে চলবে, তরোয়াল শস্ত্র, হাত দিয়ে চালাতে হয়, এটা তরোয়াল ছুঁড়ে নয়, হাতে রাখতে হয় সবসময়। সেই অসঙ্গ রূপ, নিঃসঙ্গ হয়ে যাওয়া, নিজেকে নিঃসঙ্গ করে তোলা, নিঃসঙ্গ করে তোলা, নিঃসঙ্গ করে তোলা। কোনো বিষয়, কোনো ব্যক্তি, কারুর সঙ্গ নয়, কারুর সঙ্গ নয়, কারুর সঙ্গে নয়, সঙ্গ নয়, নিয়ে সব কিছুকে ছেটে পুটে একদম একাকার করে সব সরিয়ে দিয়ে নিজের ভেতরে নিজেকে অন্বেষণ করা। কোথায় তুমি আছো, একবার দেখা দাও। আমি জানি না আপনাদের ঠিক বোঝাতে পারলাম কিনা, আমি জানি না আপনাদের কাছে ঠিক ঠিক পৌঁছতে পারলাম কিনা, আমি জানি না আমার ভাষা দিয়ে আমার ভাবকে আমি প্রকাশ করতে পারলাম কিনা, তবে আজকে এই পর্যন্তই রাখলাম। আপনারা একটু অনুভব করার চেষ্টা করুন। ততপদম তৎপরিমার্জিতব্যম, সেই রাস্তা খুঁজতে হবে, তার জায়গাটা খুঁজতে হবে এইভাবে, তাকে খুঁজতে হবে এইভাবে, পরিমার্জিতব্য, পরিমাণটাকে অনুসন্ধান করতে হবে। আমি খুঁজবো না, আমি তাকে ডাকবো না আর পেয়ে যাবো, এতই সস্তা, তিনি এসে ছেলের হাতের মোয়া এসে ধরা দেবেন, এটা হয় না, কোনোদিনই হয় না। আজ এই পর্যন্ত রাখলাম। সকলে ভালো থাকবেন, সকলে কুশলে থাকবেন, সকলে শ্রীমতী গীতার স্নেহচ্ছায়ায় থাকবেন, এই প্রার্থনা
গীতার চরণে জানিয়ে আজ এখানে আমি বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।